নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, পুজো মিটেছে, আসছে কালী পুজো। তার মধ্যে দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের তো থেমে থাকলে হবে না, আমাদের প্রতিদিনই রান্নাঘরে ঢুকতে হয়। তো দেখো, আজকে আমার রেসিপি হচ্ছে পাবদা মাছ আর যে শাঁস নারকেল আছে, সেই নারকেলের শাঁস দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে দেখাবো। ভালো লাগলে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। তো দেখো কিভাবে তৈরি করেছি সেটাই আমি দেখাবো আজকে। প্রথমে দেখো, আমি কড়ায় তেল গরম করতে দিয়েছি। আর আমি এখানে পাবদা মাছ অনেকটাই নিয়েছি, প্রায় 750 গ্রামের মতন পাবদা মাছ নিয়েছি। মাছ আমি দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো খুব একটা বড় নয়, যে অনেক সময় হয় না মাছগুলো ডিম অবস্থায় থাকে, এখানে সেরকম না, মাছগুলো মানে একদম একটু ছোট। তো দেখো, মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু মুচমুচে করে ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। খুব হাই ফ্লেমে ভাজলে মাছগুলো পুড়ে যাবে। আর যেহেতু এগুলো খুব নরম মাছ, সেই জন্য একটু সময় ধরে ভাজাই ভালো। তো দেখো, মাছ আমি সমস্ত ভেজে তুলে নেব। অনেকটা মাছ যেহেতু, আমি 2-3 খোলায় একটু ভেজে নেব। ভেজে এইভাবে তেল ঝরিয়ে আমি তুলে নেব। তো দেখো, সমস্ত মাছ আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেলে, দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেলে আমি আবার পরের খোলায় মাছ ভাজতে দিচ্ছি। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো। আমি খুব বেশি মশলা দেব না, যেহেতু নারকেলের শাঁস দিয়ে করছি। খুব বেশি মানে রিচ করার দরকার নেই। তো দেখো, আমি এখানে 1/2 ইঞ্চি আদা নিয়েছি, আর 20 কোয়ার মতন রসুন নিয়েছি, আর হাফ পেঁয়াজ নিয়েছি, একটা বড় পেঁয়াজের হাফ নিয়েছি। আর এগুলো আমি দেখো একটু কেটে নিচ্ছি। কেটে নিলে হবে কি, মিক্সিতে ওটা পেস্ট করতে সুবিধা হবে। আর এই যে নারকেলের শাঁস বলছিলাম না, দেখো এটা ওই যে ঝুনো নারকেল হয়, যেটা মানে একদম পুরুষ্ট নারকেল, ওটা নয়। দেখো, এটা কিন্তু একটু পাতলা শাঁস। দেখো চামচের সাহায্যে কি সুন্দর উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এইখানে হাফ নিচ্ছি, আর কিছুটা অন্য নারকেল আর একটা আছে, সেটার থেকে কুচিয়ে আমি দিয়ে দেবো। তো দেখো, পুরোটা আমি তুলে নিলাম। এটা আমি হচ্ছে বেটে দেবো। এই যে মশলা বাটবো ওর সাথেই দেবো। তো এটা পুরোটা নিয়ে নিলাম, এটা পুরোটাই আমি মশলার সাথে দিয়ে দেবো। মিক্সিতে আমি পেস্ট করে নেবো এটা একটু। তো এই হলো আমার মশলা, আর বিশেষ কিছুই নয়। বিশেষ কিছু দিলে নারকেলের যে ফ্লেভার, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এটুকুই মশলা দিয়েছি। তোমাদের যদি মনে হয় আর একটু রিচ করবে, দিতে পারো। আর আমি কাঁচা লঙ্কা পরে দেবো, একটু গোটা গোটা অবস্থায় দেবো, কারণ অনেকে যারা ঝাল খায় না তাদের আবার ভালো লাগবে না। তো দেখো, আমি মাছের তেলেই রান্নাটা করছি। আমার পেস্ট হয়ে গেছে, আমি পুরো পেস্টটাই এখানে দিয়ে দেবো। মানে পুরো মশলা যেটা তৈরি করেছি পুরোটাই আমি দিয়ে দিলাম। মিক্সিটায় একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে কষবো, মানে যতক্ষণ না তেল ছাড়বে এটার থেকে। একদম তেল ছাড়া অবস্থায় পর্যন্ত এটাকে কষতে হবে। তো দেখো, আমি কাঁচা লঙ্কা একটু চুড়ে 7-8টা দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু ঝালও হবে সামান্য। আর আর আমি তেমন কিছু মশলা এখানে দেব না। আর এবার এটা ভালো করে আমি কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে। আর হাই ফ্লেমে করব না, তাহলে হবে কি, মশলাটা পুড়ে যাবে। তো দেখো, আমি কষে কষে, আর একটু দেখো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 চামচ, এই বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটা ভালো করে এবার কষতে থাকবো। দেখো কষতে 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 দেখো তেল ছেড়ে এসছে, আস্তে আস্তে দেখো তেল ভেসে উঠছে। তো বন্ধুরা, যেহেতু পুজোর পরে কালী পুজো আসছে, তোমরা আশা করি ভালো কাটাবে। তো তার মাঝখানে এরকম একটা রান্না চটপট করে নিতেই পারো, একবার করে দেখো। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, কথা বলতে বলতে ওটা কষা হয়ে গেল, তেল ছেড়ে এসছে। এবারে আর একটু সামান্য নাড়াচাড়া করে আমি এখানে জল ঢেলে দেবো। দেখো, আর একটু কষে নিচ্ছি। আর আমি এখানে ওই ছোটো বাটির 2 বাটির মতন জল দেব, কারণ মাছ তো অনেকটাই আছে। সেই কারণে একটু বেশি করে জল দেব, কারণ মাছের মধ্যে জলটা টেনে নেবে। তো সেই কারণে একটু জল দেব। আর ঝোলটা তোমরা নিজেদের মতন রাখবে। আর লবণ আর ঝাল এগুলো আমি সবসময় বলি, তোমরা নিজেদের মতন দিয়ে নেবে। দেখো, একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেব। তো আমি দেখো 2 বাটি জল দিলাম, কারণ মাছ তো অনেকটা, জলটা পুরোটাই টেনে নেবে। তো দেখো, এবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে 10 মিনিট ফুটতে দেবো। প্রথমে ফুটতে দিলে তাহলে এর কাঁচা ভাবটা চলে যাবে। কষতে কষতে যদিও কাঁচা ভাবটা চলে গেছে। তো এবার দেখো, ঢাকা চাপা দিয়ে আমি এটা মিনিট 10 ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, ফুটে কালারও চেঞ্জ হয়ে গেছে।
এইবার আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেব। আর কিচ্ছু করব না, আমি অলরেডি কিন্তু গ্যাস এক্ষুনি বন্ধ করে দিয়েছি। মানে গ্যাস বন্ধ করে দিলেও হবে, কারণ মাছও সুন্দর করে ভাজা আর তরকারি কষে অলরেডি জলটা কিন্তু ফুটে গেছে। দেখো, এইবারে সমস্ত মাছ আমি দিয়ে এইবারে আমি ওপর থেকে এই যে নারকেল তো কিছুটা বাটা দিয়েছি আর কিছুটা দেখো আমি কুচি করে রেখেছি, ওটা ছড়িয়ে দিচ্ছি। এটা যখন মুখে পড়বে অসাধারণ লাগবে। ওর মধ্যে মশলাটা ঢুকবে আর দেখো একটু কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি, যার ভালো লাগবে সে মেখে খাবে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিট। দেখো হয়ে গেছে, এবার বাটিতে আমি নামিয়ে নিচ্ছি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা, ততদিনে তোমরা এটা ট্রাই করো, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে। আর কালী পুজো সকলের ভালো কাটুক। থ্যাংক ইউ, টাটা। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।